পাপিয়াতে আপনার এই দীর্ঘদিনের অভিনয় জীবন, সেখানে বর্তমানে দেখা যাচ্ছে যে যারা আরজি করের হয়ে প্রতিবাদ করেছিল, যে শিল্পীরা এক পক্ষ, আমি নাম করে বলছি, ব্রাত্য বসু, কল্যাণ ব্যানার্জি, কুণাল ঘোষ, বলছে যে যারা সরকারের বিরোধে কথা বলেছিল তাদেরকে শো করতে দেওয়া যাবে না। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে না, শিল্পীদের স্বাধীনতা রয়েছে, তারা প্রতিবাদ করতে পারে, কিন্তু তাদের কাজ করতে দিতে হবে। এই যে একটা দলের মধ্যেই যে ভাগাভাগি, এই ভাগাভাগি শিল্পীদের নিয়ে কি বলবেন এই বিষয়ে? আপনিও তো একজন শিল্পী। না, আমাকে তো করতে দেওয়া হয় না। এখন বড় বড় ফাংশনস যেগুলো করতাম সেগুলো সব কোথায় গেল, সেগুলো সব আমার কাছে হিস্ট্রি হয়ে গেছে, ওসব ছেড়ে দাও। কিন্তু ঘটনাটা হচ্ছে অভিষেক একরকম বলছেন, আর কুণাল এবং কে ব্রাত্য বসু, কল্যাণ ব্যানার্জি, আপনারা কি তাহলে অভিষেককে মানেন না? তাহলে অভিষেক আপনাদের কাছে পাপ্পু, অভিষেক আপনাদের কাছে পাপ্পু, তাই পাপ্পুর কথা আপনারা কোনো রকম মান্যতা দিচ্ছেন না। তাহলে আমরাও অভিষেকের কথা শুনবো না। আপনার নিজের লোকরাই যদি তাকে পাপ্পু মনে করেন, তাহলে আমরা তো আরও পাপ্পু মনে করব। আর তাহলে কি আমরা মেনে নেবো যে আপনারা যা চটে যাচ্ছেন, আমাদের সরকার, আমাদের সুপ্রিমো যে, তাহলে সেও তাহলে কি তার ভাইপোর কথা খুব একটা মান্যতা দেন না? পাপ্পু, আপনারা নিজের আগে ঠিকঠাক হন, তারপরে কথা বলুন। আর ব্রাত্য, আপনি একটা খুব বাজে কথা বলেছেন। আপনি বলেছেন সরকারের বিরুদ্ধে কথা বলুন, আবার সরকারের কাছে শো চাইবে। সরকারটা কি আপনাদের বাবার? ওই শিল্পীদের দায়িত্ব কি আপনাদের বাবারা নিয়ে ওই বাবারা নিয়ে বলবে যে এই তুই এখানে কাজ কর, তুই এখানে কাজ করতে পারবে? মানে সরকারটা আপনাদের বাবার, তাহলে এই সরকারটা আমাদের নয়? তাহলে তো কোনো গণতান্ত্রিক কোন রকম সিস্টেমই আপনারা মানছেন না। ব্রাত্য, আপনি আমাদের মোটামুটি তো আমাদের এখানে নাটক, সিনেমা, থিয়েটার এবং লেখেন, সব ঠিকঠাক, তো আপনি কথা কী করে বললেন? সেটাও কি শিখিয়ে দিয়েছে পাপ্পুর পিসি? আপনাকে এইভাবে শিখিয়ে দিয়েছে? আপনি তো এ ধরনের লোক নন। আপনাদের নচি ওর মতো কথা শিল্পী খুব কম পাওয়া যায় আমাদের গানের জগতে। আমাদের গানের জগতে গৌরীদা, পুলকদা, আমাদের আরা যারা ছিলেন তারা লিখতেন, এবং আপনি আপনার মতো করে একটা নতুনভাবে নচি লিখেছেন। তো আপনি কিচ্ছু না জেনে আপনি লগ্নজিতার পরিবর্তন হয়ে গেলেন। আপনার লজ্জা লাগলো না? আপনি লগ্নজিতার পরিবর্তন, এবং সেটা আপনি কোথায়, কোন পাকে নামিয়ে দিচ্ছে আপনাকে? হ্যাঁ, কোন পাকে নামিয়ে দিচ্ছে? তো যাই হোক, সেটা একটা এই প্রসঙ্গে সেটাও চলে আসছে যে আপনারা একটা গানের শিল্পীকে নামিয়ে দিয়ে নিজেদের গানের শিল্পী, তা বলে নচিকে কেন অন্য লোক নয়? নচিকেই তাহলে ইন্দ্রনীল অ্যান্ড পার্টি, তারা কি অন্যভাবে ওর যে ক্লাসিফাইড সেটাকে নামিয়ে দেওয়ার চেষ্টা করছে? অনেক কিছু আছে এখানে, অনেক কিছু চলছে। তো যে প্রশ্নটা তুমি করেছিলে সঙ্গীতা, আমি তার উত্তরে বলি যে আপনারাও শুনুন, আপনাদের হাউ চ্যানেলের থ্রু দিয়ে বলি। তার মানে অভিষেককে মোস্ট অফ দ্য তৃণমূল লিডার্স পাপ্পু মনে করে। অভিষেক, আপনি শুনছেন তো? আপনি ভাবছেন আপনাকে ফোন করেছে, বিরাট ব্যাপার, আপনি একটা কিছু করবেন, কিছু করতে পারবেন না, কারণ যারা বাদ তারা বাদ, যারা বয়কট তারা বয়কট। আমরা যদি কেউ জানতাম পার্সোনালি যে আপনাকে বললে হয়, তাহলে আমরা অনেকদিন আগে বলতাম, কারণ আপনি এই সিস্টেমটা জানেন না। পলিটিক্সের এই যে সিস্টেম, যখন তখন আপনাকে এমনি করে 9-2-11 করে দেবে, বুঝতে পেরেছেন তো? সুতরাং পলিটিক্স খুব কঠিন ব্যাপার। আপনি তো পলিটিক্স করেননি, কোনোভাবে আপনাকে আমরা দেখিনি। পিসি মুখ্যমন্ত্রী বলে আপনি এসেছেন, এবং দুমদাম কথা বলবেন না পাবলিকলি, কারণ এরা আপনাকে পাত্তা দেয় না, বুঝতে পেরেছেন? আপনি ভাবছেন আপনি বিরাট কেউ কেটা, না, আপনার দলটা খুব ছোট। আর যে দলটা 11 থেকে এসেছে, আপনার পিসি যে মুখ্যমন্ত্রী, জানেন না আপনার পিসি কিন্তু নিজেকে ছাড়া আর কাউকে চেনে না। হয়তো একটা আপনাকে
ভাবছিল যে একজন পরিবারের লোক, কিন্তু ওনার পরিবারের লোক ওনাকে তো সিকিউরিটি দিতে পারে না, ওনাকে পুশ ফ্রম ব্যাক কে করেছিল সেটা তো কই পাপ্পু আপনি এখনো পর্যন্ত আমাদের জানাতে পারলেন না। পেরেছেন? আপনাদের বাড়ির লোক, ওনার নিজের সিকিউরিটি কম। সুতরাং এইসব অভব্য, অসভ্য, কম রিজনেবল তাদেরকে নিয়ে আপনার পিসিকে চলতে হয়, কারণ এটাই সিস্টেম, এটাই পলিটিক্স। আপনাকে সহজেই পাপ্পু বানিয়ে দেওয়া যায়। দেখুন কিভাবে পাপ্পু হয়ে গেলেন। আপনার ক্ষমতা আছে এদেরকে বার করে দেওয়া? যদি ক্ষমতা থাকে তাহলে বুঝবো খানিকটা হলেও বাপের বেটা আপনি। তাড়িয়ে দিতে পারবেন ব্রাত্যকে, তাড়িয়ে দিতে পারবেন ওই কল্যাণকে, ওই কুণালকে, পারবেন? কেন ওরা আপনার কথা শোনেননি? দিন তাড়িয়ে, তাহলে আমরাও আর আপনাকে পাপ্পু বলবো না। দিদি আমরা লং ওয়ে টু গো অভিষেক, লং ওয়ে টু গো টু আন্ডারস্ট্যান্ড পলিটিক্স রিয়ালি। বাম আমলে দেখেছিলাম পশু খামার বন্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছিল, তাহলে কি মানে যে লঙ্কা আসে সেই রাজা হয়ে যায়? কার্যত তখন বাম ছিল, এখন তৃণমূল সরকার। আমরাও তো করছি, আমরাও করছি। একবার বন্ধ করে দেখুক না, বন্ধ করে দেখুক। আমরা নাটক করছি, বন্ধ করে দেখুন কিভাবে করতে হয় সেটা আমরা জানি। এবার বন্ধ, এই যে বয়কট করে দেবে যে বলছে যে আমাদের কিছু কিছু আর্টিস্টদের, গানের শিল্পী এবং যারা যারা শিল্পী, অভিনয় শিল্পী, তাদেরকে কতদিন বন্ধ করবেন? কোনোদিন না কোনোদিন তো আপনাদের সরে পড়তে হবে। কতদিন বন্ধ করবেন? তো যাই হোক, সরকারের ফেভারে বললাম কি সরকারের এগেনস্টে বললাম, কেউ না কেউ সাদাটা না থাকলে অন্ধকারটা বোঝা যাবে কি করে? আপনারা যে এত দুর্নীতিবাজ, এত এত আপনাদের হিংসে, এত কাঁকড়ার মতো আপনারা নিজেদের মধ্যেই তো গোলমাল করছেন, নিজেদের মধ্যেই গোলমাল করছেন, নিজেদের মধ্যে। জানো তো একটা 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 রিসার্চ যে বিজেপির লোকেদের প্রচুর ওরা অ্যারেস্ট করেছে, কিন্তু সব বেশি অ্যারেস্ট হয়েছে ওদের নিজেদের লোকজন। মানে ওর কথা শুনছে না, ওকে কাটমানি খেতে নিষেধ করছে, বা কাটমানিটা এদিক ওদিক হয়ে গেছে, নিজেদের মধ্যে বেশি দ্বন্দ্ব ওদের। তাই আমরা যদি 5,000 অ্যারেস্ট হই, আমি কথার কথা বলছি, অনেক বেশি অ্যারেস্ট হয়েছে, কথার কথা। আমি যদি 5,000 অ্যারেস্ট হই, ওরা 6,000 অ্যারেস্ট হয়েছে। নিজেদের মধ্যেই তো ওদের গোলমাল। আর এত অভব্য, অসভ্য একটি দল, মানে হাইট অফ এনিথিং কল্ড ইম্পার্টেন্স। তো এই দলে কি হতে পারে? আর এই দলের 1 নম্বর, 2 নম্বর, 10 নম্বর সব দ্য আদার সাইড অফ দ্য সেম কয়েন। আর আরেকটা কথা জানবে, মুখ্যমন্ত্রী হলে না তাকে অনেক বেশি পড়াশুনো করতে হয় সব সাবজেক্টে, খানিকটা জেনে রাখতে হয়। একেবারে কিছু না জেনে একজন মানুষ মুখ্যমন্ত্রী হয়ে গেলেন, প্রতি পদে ভুল করছে, প্রতি পদে তাকে মিথ্যা কথা বলতে হচ্ছে। এটা তো আমাদের কাছে একটা পেইন রিয়েলি। বারবার সংখ্যালঘুদের নিয়ে কথা বলতে হচ্ছে তৃণমূলকে। আমরা যখন সংখ্যালঘু অত্যাচারের কথা শুনছি আমাদের প্রতিবেশী দেশ থেকে, সেখানে খোদ আমাদের রাজ্য সরকারের যিনি মন্ত্রী রয়েছেন তিনি বলছেন যে, সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছে যে সংখ্যালঘুরা যা শ্রম দিয়ে সেই দলে সেই মূল্য পেল না। না, সে তো ঘটনা। ওদেরকে ওদের ঘাড়ের উপর চেপে, সে আজকের থেকে না, অনেক দিন থেকে ওদের ঘাড়ের উপর চেপে এলো, ওদের ঘাড়ের উপর চেপে শাসন করছে, এবং ওদেরকে এটা দেবো সেটা দেবো নানা রকম প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু কিছুই দেয়নি, কোনো কিছুই দেয়নি। ওদের সংখ্যাটাও কীভাবে বাড়িয়ে দিল। তো এতক্ষণে বোধহয় সিদ্দিকুল্লাহ চৌধুরীর লোকজনরা, শুধু উনি নয়, আমাদের যে সদস্যতা অভিযান হচ্ছে, প্রচুর মুসলমান মানুষরা কিন্তু আমাদের সাথে এসেছেন। তাতে করে কারোরই পুলকিত হওয়ার কোনো কথা নেই, কিন্তু তারা এখন বুঝতে শিখেছে, তারা এখন শুনছে, তারা ভাবতে শিখেছে। তাই তো কি পেলাম, কারণ উনি বলে দিয়েছিলেন যে যে গরু দুধ দেয় তার রাতি ঝাড়াটা খেতে হয়। তো এখন খেতে হবে। ওরা দুধ দিয়েছে, কিন্তু তো বাকি তো আপনি ওদের খড় বিচালি ভালো দেননি, তা ওরা তো এখন প্রোটেস্ট করবেই, ওরা তো বলবেই। সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে বিএসএফরা খাল কেটে কুমির আনছে, বিএসএফরা কিন্তু অনুপ্রবেশকারী ঢোকাচ্ছে।
কেন্দ্রীয় সরকার একেবারে প্রমাণ। ব্লুপ্রিন্ট রয়েছে। সে প্রমাণ 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 স্বরাষ্ট্র মন্ত্রককে বলছেন না, কোনো চিঠি দিন। বিএসএফ যদি সত্যি করে থাকে স্বরাষ্ট্র মন্ত্রককে বলুন, অমিত শাহজির কাছে চিঠি লিখুন। ওই চিঠি তো লিখছেন না, কিছু লিখছেন না, শুধু মুখে বললে, শুধু নিজের দলকে চাঙ্গা করার জন্য এই ধরনের কথা বললে তো হবে না। আপনারা বর্ডারের 71টা জায়গায় আপনি কাঁটাতার লাগাতে দেননি, জায়গা জমি দেননি, সেগুলো করুন। তারপর তো বিএসএফ এর প্রসঙ্গ আসবে। তো আগে না নিজের ঘরটা সামলান, তারপরে অন্য ঘরে শুঁকবেন। আগে নিজের ঘরটা সামলান।